শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আমরা অনুশীলনী 11 পড়ছি সাজেশন থেকে। আজকেও সাজেশন থেকে আমরা কিছু অঙ্ক করব। আজকে 7 নম্বর থেকে করবো। তাহলে চলো আজকে শুরু করি 7 নম্বর থেকে। 7 নম্বরে আছে একটি বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 41 মিটার। কতে আছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমরা জানি কি, আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। তাহলে বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 41 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে 41 গুণ 41 বর্গ মিটার। 41 গুণ 41 বর্গ মিটার। কেউ যদি বাহু স্কয়ার দিয়ে করতে চাও, কেউ যদি এটাকে বাহু স্কয়ার দিয়ে করতে চাও তাও করতে পারো। বাহু স্কয়ার লিখে তাও হবে কি 41 গুণ 41 বাহু স্কয়ার মানে বাহু গুণ বাহু। তাহলে গুণ করলে এটা হবে 1681 বর্গ মিটার। বর্গ মিটার। কথা দেখাচ্ছি, এক দিয়ে গুণ করলে হবে 41 4 2 4 4 4 16 1681 বর্গ মিটার। তাহলে উত্তর হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি 1681 বর্গ মিটার। এখন হতে বলেছে যদি বর্গাকার ক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার কম হয়। বর্গাকার ক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার কম হয় তবে ক্ষেত্রফল কত হবে? দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে বাহুর দৈর্ঘ্য 41 মিটার। এখন বলেছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার কম হলে, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার কম হলে হবে 1 মিটার কম হলে হবে, তাহলে আছে 41 মিটার, যদি 1 মিটার কমায় তাহলে হবে কত? 40 মিটার। 40 মিটার হবে। তাহলে সুতরাং ক্ষেত্রফল কত হবে? সুতরাং বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল আবার বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু, অর্থাৎ এখন হবে 1 মিটার কমিয়েছে হয়েছে 40 মিটার। 40 গুণ 40 বর্গ মিটার, 4 4 16 1600 বর্গ মিটার। তাহলে হবে 1600 বর্গ মিটার। এটা কিছুই না, বলেছে বর্গাকার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল 41 মিটার, যদি 1 মিটার করে কমায়, তাহলে 1 মিটার যদি কমায় তাহলে হবে তখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 40 মিটার। যেহেতু বর্গাকার সব বাহু সমান, তাহলে উত্তর হবে কত? 1600 বর্গ মিটার। 1600
বর্গ মিটার। এবার শিগতে বলেছে যদি ক্ষেত্রটি দৈর্ঘ্য 1 মিটার বেশি হয় এবং প্রস্থ 1 মিটার কম হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? সাথে গ করেছি। দৈর্ঘ্য হচ্ছে যে ক্ষেত্রটি দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে হবে। আগে ছিল কত 41, তাহলে বেশি হলে হবে 41 যোগ 1 সমান 42 মিটার। আবার বলেছে কি প্রস্থ যদি 1 মিটার কম হয় তাহলে ক্ষেত্রটি প্রস্থ 1 মিটার কম হলে হবে 41 বিয়োগ 1 কম হলে 40 মিটার। ঠিক আছে, তো এখন করে বের করতে বলেছে ক্ষেত্রফল কম হয় তবে ক্ষেত্রফল কত হবে। সুতরাং ক্ষেত্রফল হবে এখন দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু এখন দৈর্ঘ্য প্রস্থ কি কম বেশি হয়ে গেছে, এখন দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে হবে দৈর্ঘ্য হচ্ছে 42 মিটার আর প্রস্থ 40 বর্গ মিটার। তাহলে এখন হবে 1680 বর্গ মিটার। এই 4 দিয়ে 8, 4 4 16 বসানো। তাহলে উত্তর 1680 বর্গ মিটার। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এবার আসি আমরা 8 নম্বরে। আট নম্বর প্রশ্ন বলেছে কি দুইটি একই রকম আকৃতি ত্রিভুজাকার ক্ষেত্রের সমন্বয়ে গঠিত একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 12 মিটার। দুইটি একই রকম আকৃতি ত্রিভুজাকার ক্ষেত্রের সমন্বয়ে গঠিত একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে 16 মিটার এবং প্রস্থ 12 মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বের করতে বলেছে? কত বলেছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, প্রস্থ 12 মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, তাহলে 16 গুণ 12 বর্গ মিটার। তাহলে হবে 192 গুণ করলে হবে 192 বর্গ মিটার। 192 বর্গ মিটার। তো 192 বর্গ মিটার। ক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে প্রশ্নে, আমরা শুধু দৈর্ঘ্যপ্রস্থ গুণ করে ক্ষেত্রফলটা বের করলাম, তাহলে 192 বর্গ মিটার পেলাম। এখন কতে
কত বলেছে একটি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত। আয়তাকার ক্ষেত্রটা কিন্তু গঠিত ছিল দুইটা একই রকম ত্রিভুজাকার ক্ষেত্রের সমন্বয়ে। তো ওখান থেকে বলেছে একটা ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত। ক হতে পাই আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 192 বর্গমিটার পেয়েছি। এই 192 ক্ষেত্রফলটা হচ্ছে দুইটা ত্রিভুজ ক্ষেত্রের সমন্বয়ে গঠিত ক্ষেত্রফল। তাহলে একটার ক্ষেত্রফল কত হবে, এটা অর্ধেক। তাহলে যেহেতু আয়তক্ষেত্রটি দুইটি একই রকম ত্রিভুজাকার ক্ষেত্রে সমন্বয়ে গঠিত, সুতরাং বলছে কি একটি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল। সুতরাং একটি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, এই সম্পূর্ণ ক্ষেত্রফলটাকে আমরা দিয়ে ভাগ করবো, কারণ এটা দুইটা ত্রিভুজাকার ক্ষেত্রের সমন্বয়ে গঠিত আয়তক্ষেত্রে 192 ভাগ 2 বর্গমিটার। বর্গমিটার। তাহলে একটি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পেলাম কত, 96 বর্গ মিটার। 192কে 2 দিয়ে 9 দিয়ে 18 6 দিয়ে 12 96 বর্গমিটার। এখন আসি গতে বলেছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলে ক্ষেত্রফল কত হবে বলেছে। এটা এখন সোজা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ছিল 16 মিটার, এটা যদি 2 মিটার বাড়ায় তাহলে ক্ষেত্রফল কত হবে। এখন দেওয়া আছে কি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 16 মিটার, তাহলে দৈর্ঘ্য 2 মিটার বাড়াতে বলছে। 2 মিটার বাড়ানো হলে নতুন দৈর্ঘ্য 16 যোগ 2 18 মিটার। আর প্রস্থ আগেরটাই আছে, প্রস্থ ছিল কত, প্রস্থ 12 মিটার ছিল, 12 মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বলেছে, আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলে ক্ষেত্রফল কত হবে। সুতরাং আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল প্রস্থ দৈর্ঘ্য বাড়িয়েছি কত হলো 16 মিটার, 16 গুণ 12 বর্গমিটার, সরি 18 বাড়িয়েছি 18 গুণ 12 বর্গমিটার, 216 বর্গমিটার। তাহলে নতুন ক্ষেত্রফল, নতুন দৈর্ঘ্য 18 মিটার হলে ক্ষেত্রফল পেলাম কত আমরা, 216 বর্গ মিটার।
216 বর্গ মিটার। তাহলে বুঝতে পারছি নিশ্চয়ই। এখানে বলেছে শুধু দৈর্ঘ্য যদি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 16 মিটার, এটা থেকে যদি আমরা 2 মিটার বাড়াই, 2 মিটার বাড়ালে হবে কত? 16 সাথে আগে যেটা ছিল দৈর্ঘ্য এটার সাথে আমরা 2 যোগ করব, 2 যোগ করলে হলো 18 মিটার। আর প্রস্থটা আগেরটা ঠিকই আছে 12 মিটার। আমি ক্ষেত্রফল বের করলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে নতুন দৈর্ঘ্য 18 গুণ 12, তাহলে পেলাম হচ্ছে 216 বর্গ মিটার। এবার আমরা 9 নম্বর করব। নয় নঙে আছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 336 বর্গ মিটার, জমির দৈর্ঘ্য 2100 সেন্টিমিটার, কতে আছে জমির প্রস্থ কত? নয়ে কত? তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে আয়তাকার জমির ক্ষেত্রফল, আয়তাকার জমির ক্ষেত্রফল আছে 336 বর্গ মিটার, তাহলে জমির আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য আছে 2100 সেন্টিমিটার। আমাদেরকে বলেছে কি দেখো জমির প্রস্থ বের করতে। তো আমরা জানি কি প্রস্থ বের করতে হলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। কিন্তু ক্ষেত্রফল আছে বর্গমিটারে আর দৈর্ঘ্য আছে এখানে সেন্টিমিটারে, তাহলে একটা বর্গমিটার আর একটা সেন্টিমিটার রেখে আমরা কি করতে পারবো না? ভাগ করতে পারবো না। তাহলে জমির দৈর্ঘ্যটাকে আমাদেরকে সেন্টিমিটার থেকে কিসে আনতে হবে? মিটারে নিতে হবে। তাহলে এটাকে দৈর্ঘ্যকে যদি আমরা মিটারে নিই, 100 দিয়ে কি করবো আমরা? ভাগ করবো 100 সেন্টিমিটার, মিটার, তাহলে হবে 21 মিটার। তাহলে এখন জমির দৈর্ঘ্য পেলাম কত? 21 মিটার। এখানে লিখতে পারি যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এই কারণে 100 দিয়ে ভাগ করে 21 মিটারে পেলাম। জমির দৈর্ঘ্য পেলাম তাহলে এখন 21 মিটার। এখন আমরা প্রস্থ বের করতে পারছি। সুতরাং জমির প্রস্থ বের করবো আমরা ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমাদের 336 ভাগ 21 মিটার। তাহলে এটা 336কে 6 বার করে 6কে 6 16 মিটার। তাহলে জমির প্রস্থ পেলাম আমরা কত? 16 মিটার। এটা বুঝতে পেরেছি নিশ্চয়ই। ক্ষেত্রফল দেওয়া ছিল বর্গমিটারে আর দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদেরকে সেন্টিমিটারে, এই জন্য সেন্টিমিটার থেকে আমরা মিটারে এনে তারপর ভাগটা করলাম। এবার আসি হতে। হতে বলেছে কি আয়তাকার জমির দৈর্ঘ্য যত মিটার তাকে বর্গক্ষেত্রের এক বাহু ধরলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য বলেছে যে যত মিটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ ছিল 2100 সেন্টিমিটার, এটাকে আমরা কত মিটারে নিয়ে পেয়েছিলাম কত? 21 মিটার। তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য 21 মিটার। এখন বলেছে এই আয়তাকার জমির দৈর্ঘ্যকে বর্গক্ষেত্রে এক বাহু ধরলে, তাহলে সুতরাং
বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য, এক বাহু দৈর্ঘ্য 21 মিটার। দেখো আয়তাকার জমির দৈর্ঘ্য 21 মিটার, এটা কত পেয়েছি আমরা, বের করেছি। এখন বলেছে যে এই 21 মিটারটাকে দৈর্ঘ্য যত, মানে এটাকে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য ধরে, তাহলে লিখলাম, এই কারণে লিখলাম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার। আয়তাকার জমির দৈর্ঘ্য যত মিটার তাকে বর্গক্ষেত্রের এক বাহু ধরলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল সমান আমরা জানি কি বাহু গুণ বাহু, তাহলে হবে 21 বর্গ মিটার, 21 গুণ 21 বর্গ মিটার। আচ্ছা 441 বর্গ মিটার। তাহলে এবার গ, একটু 441 বর্গ মিটার, এবার হচ্ছে গ। কথা বলেছে কি জমির ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে এবং দৈর্ঘ্য 42 মিটার হলে প্রস্থ কত সেন্টিমিটার হবে। জমির ক্ষেত্রফল অপরিবর্তিত, তাহলে জমির ক্ষেত্রফল ছিল কত, জমির ক্ষেত্রফল এটা প্রশ্নে দেওয়া আছে। জমির ক্ষেত্রফল হচ্ছে 336 বর্গ মিটার, 336 বর্গ মিটার। এটাকে অপরিবর্তিত রাখতে বলছে, মানে পরিবর্তন না করে এটাই থাকবে, 336 থাকবে। ক্ষেত্রফল 336 বর্গ মিটার, এটা বলেছে অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য 42 মিটার হলে, তাহলে দৈর্ঘ্য ধরতে বলেছে আমাদেরকে 42 মিটার, দৈর্ঘ্য 42 মিটার করে বলেছে কি জমির ক্ষেত্র অপরিবর্তিত থাকলে এবং দৈর্ঘ্য 42 মিটার হলে প্রস্থ কত সেন্টিমিটার হবে। প্রস্থ, জমির প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। 336 ভাগ 42 মিটার সমান 8 মিটার। ভাগ করলে হবে 8 থেকে 4 মিটার। কিন্তু আমাদেরকে বলেছে কি কত সেন্টিমিটার হবে, তাহলে পাশে করে দিচ্ছি। দেখো প্রস্থ পেয়েছি কত, 8 মিটার, তাহলে এটাকে আমরা নিচ্ছি সেন্টিমিটার নিচ্ছি, 8 গুণ 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 8 মিটার সমান 8 গুণ 100, 800 সেন্টিমিটার। একে দেখতে পারি আমরা, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার নিলে হবে এটা 800 সেন্টিমিটার, 800 সেন্টিমিটার। তাহলে বলেছে জমির ক্ষেত্রফল অপরিবর্তিত, মানে যেটা ছিল প্রশ্ন এটাই, 336 বর্গ মিটার আর দৈর্ঘ্য 42 মিটার ধরবে, ধরে প্রস্থ কত হবে, প্রস্থ কত সেন্টিমিটার হবে। তাহলে প্রস্থ আগে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য দিয়ে মিটারে আনলাম, 8 মিটার পেলাম, আর মিটারটাকে আমরা কিসে নিলাম সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সুতরাং 8 মিটার সমান 8 গুণ 100 সেন্টিমিটার, 800 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, পরবর্তী ক্লাস দেখো।